ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে একটা বিশেষ ধরনের ভিডিও হতে চলেছে, কারণ এই ভিডিওতে স্ম্যাকডাউন আর র দুটো মিলিয়েই, দুটো WWE এর যে ইভেন্ট সেই দুটো মিলিয়েই একটা কিন্তু ভিডিও থাকবে এই ভিডিওতে। তো সেখানকার যে ইন্টারেস্টিং ম্যাচ এবং যেই ইভেন্টসগুলো হয়েছে, কন্ট্রাক্ট সাইনিং, ট্যাগ টিম ম্যাচ, সব কিছু অ্যানালিসিস করার চেষ্টা করব এবং সেই পার্সপেক্টিভ ওভারঅল ভিউও দেওয়ার চেষ্টা করব। তো শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ফার্স্টেই আসা যাক স্ম্যাকডাউনের ইভেন্টে। সেখানে কিন্তু দেখা গেছে যে সোলো সিকো আর কোরিয়ার্সের যেই ম্যাচটা, সেটা টাইটেল ম্যাচ হওয়ার কথা, এবং যেখানে ব্লাড লাইনের কিন্তু একটা ব্যাকআপে দেখা গেছিলো তাদের আদার্স টিম মেম্বার্সদেরও। তো সেখানে নিকলডিসের একটা কিন্তু দারুণ ভূমিকা সেখানে দেখা যায়, যেখানে সোলো আর কোডির মধ্যে কিন্তু সেই ম্যাচটাকে স্টিল কেজের মধ্যে করে দেয়, যেটা অনেকটাই কিন্তু সেই টাইটেলের জন্য জাস্টিফাই বলে মনে হয়েছে। কারণ একটা কিন্তু ব্লাড লাইনের ইন্টারাপশান যদিও ম্যাচটার মধ্যে দেখা যায়, কিন্তু তাছাড়াও তার দিক থেকে কিন্তু সেই ডিসিশানটা অনেকটাই জাস্টিফাই ছিল। টাইটেল ম্যাচ শেষ অবধি খেলা হয় এবং শেষ কোরিয়ার্স সে তার টাইটেলটাও জিতে যায়। ম্যাচ শেষে কিন্তু ব্লাড লাইনের সেই ডমিনেন্স কিন্তু দেখাই যায়, এবং স্টিল কেজের মধ্যেও কিন্তু তাদের কোরিয়ার্সের ওপর কিন্তু একটা চড়াও হওয়া সেটাও দেখা যায়। তো তাদের রুলিংটা কিন্তু বরাবরই রয়েছে। তো ওটিসির কিন্তু একটা কামব্যাক দেখা যায়, এবং ওটিসি প্রতিবারের মতোই সে কিন্তু আসে, উলাফালা হোক বা তার কামব্যাক অডিয়েন্সের কাছে শো করা হোক, সেটা তো রয়েইছে। কোরিয়ার্সই কিন্তু ওটিসির থেকে তার টাইটেলটা জিতে নিয়েছিল। তো ওটিসি মেবি সে ফিরে এসে টাইটেলটা সে পুনরায় জিতে নেওয়ার জন্য। তো ব্লাড লাইনের এগেনস্টেই কিন্তু সে মূলত দেখা যাচ্ছে ওটিসিকে, এবং উলাফালা যেটা তার কাছে একটা একটা ঐতিহ্যের ব্যাপার যেটা দেখে মনে হচ্ছে, এবং উলাফালা সে তার কাছে অনেকটাই প্রায়োরিটি পাচ্ছে। তো তাছাড়াও কিন্তু টাইটেলের জন্য কোরিয়ার্সের সাথে সে ক্ল্যাশে কিন্তু যাওয়ার কথা হচ্ছিল, বাট নিকলডিস কিন্তু তাদের মানে যেটা দেখে মনে হচ্ছে যে তাদের দুজনের একটা কিন্তু ক্ল্যাশ হতে পারে ব্লাড লাইনের সাথে। তো একটা কন্ট্রাক্ট সাইনিংও হয়, এবং ব্লাড লাইনের সাথে যেহেতু কোরিয়ার্স এবং ওটিসির রোমানের দুজনেরই কিন্তু একটা ক্ল্যাশ দেখা যাচ্ছে, এবং তো সেই জন্য কন্ট্রাক্ট ওটিসি সে সাইন করে, এবং সে কোরিয়ার্সদের সাথে মেবি সে মিউচুয়ালি খেলবে, ট্যাগ টিম হোক বা তার টাইটেলের জন্য। পরবর্তীতে তার ম্যাচ তো দেখাই যাবে, বাট ব্লাড লাইনের এগেনস্টে রোমান আর কোডির কিন্তু একটা ডুও বন্ডিং কিন্তু এখানে হওয়ার পসিবিলিটিস রয়েছে, এবং যেখানে কোডি সত্যি ওদিকটা একা পড়ে যাচ্ছিলো, এবং কোডিওর্স রোমানের এই জুড়িটা অডিয়েন্স হয়তো অনেক বেশি প্রেফার করবে, এবং সেটা হাইপেও থাকবে যেটা দেখে মনে হচ্ছে। আর সেখানে তাদের মধ্যে ইন্টারকলিশন সেটাও কিন্তু একটা ফ্যাক্টর রয়েছে। তো পরবর্তীতে ডমিনেন্সটা কাদের বেশি থাকে সেটাই এখন দেখার, এবং টাইটেল তো সোলো সে জিতে নিতে পারেনি, এবং পরবর্তীতে কি ওটিসি পারবে এবং ব্লাড লাইনের ডমিনেন্স কি থাকবে সেটাই এখন দেখার। খুবই ইন্টারেস্টিং, যেটা কিন্তু মোড় নিয়েছে। তো পরবর্তীতে কী হয় সেটাই কিন্তু একটা সাসপেন্স ক্রিয়েট করছে। তো অর্টন আর কেভিন ওয়েন্সের জুটিটা কিন্তু পুনরায় দেখা যায় টাউনডাউন আন্ডারের এগেনস্টে, যেখানে কেভিন ওয়েন্সের সাথে কিন্তু অন্য একটা পার্টনার আসে যে অর্টনের থেকে একটু ডাউন থাকলেও। তো ওয়ালার আর অস্টিন থিওরির মুখে কিন্তু অনেকটাই স্যাটিসফ্যাকশান দেখা যায় যে অনেক উইক টিম তাদের সামনে, বাট অর্টন কিন্তু পরে এসে যোগ দেয়, এবং তখনই কিন্তু তাদের একটু ইনসিকিউরিটিস দেখা যায়। তো অবভিয়াসলি কেভিন ওয়েন্স আর অর্টন তারা জিতে যায়, এবং টাউন্ডারকে ডিফিট করে তারা কিন্তু সেই জায়গাটা করে নেয়। তো তাদের ডুও টিমেরও কিন্তু একটা বেশ একটা ইন্টারেস্টিং জার্নি কিন্তু তাদের দেখা যাচ্ছে। আন্ড্রাডে আর কার্মেলো হেজের মধ্যে কিন্তু এতদিন বেশ কয়েকটা ম্যাচ হয়েছে, 2-2 ছিল, দুটো করে দুজন জিতেছে, এবং পরবর্তীতে তারা ইনভলভ হয়ে যায় এলএ নাইটের সাথে, এলএ নাইটের কাছে যেই টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা জেতার জন্য। তো সেখানে কে জিতবে, কে সেই টাইটেলের জন্য চ্যালেঞ্জ জানাবে, সেটা নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা কিন্তু ক্ল্যাশ দেখা যাচ্ছিলো, এবং এতদিন ধরে যেই ম্যাচটা হচ্ছিলো সেটারই ফাইনাল ম্যাচ আন্ড্রাডে এবং কার্মেলোর মধ্যে 5th ম্যাচ দেখা যায়, যেখানে 5th ম্যাচ কিন্তু ডিসাইড করবে যে এলএ নাইটের সাথে টাইটেল ম্যাচটা কে খেলবে আলটিমেটলি। তো আন্ড্রাডে কার্মেলো হেজের কিন্তু হাই ফ্লাইং মুভ এবং অসাধারণ পারফরমেন্স থাকা সত্ত্বেও আন্ড্রাডে কিন্তু সে ম্যাচটা জিতে যায়, এবং সে জায়গা করে নেয় এলএ নাইটের এগেনস্টে তার টাইটেলটার সাথে টাইটেল ম্যাচ খেলবে। তো এলএ নাইট সে কি ডিফেন্ড করতে পারবে সেটা এখন দেখার। ইন্টারেস্টিং হবে, ব্যাড ব্লাড ইভেন্টে দেখা যাবে, সেটা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। তো যে ইন্টারেস্টিং ম্যাচ কিন্তু সব এগুলো হচ্ছে, যেটা আমার দেখতে ভালো লাগে। তো যেটা বেশ ইন্টারেস্টিং, যেটা আমার মনে হচ্ছে। তো এছাড়াও
ব্লাড লাইনের কথাই তো বললাম, ব্লাড লাইন মানে সোলো সিকোয়া, বিশেষ করে সোলো সিকোয়া আর জ্যাকব ফাটুর এগেনস্টে কোরিয়র্স আর রোমানের একটা ডুও ম্যাচ কিন্তু ট্যাগ টিম ম্যাচ দেখা যাবে, যেখানে তাদের মধ্যে কে কে বেটার, কোন টিমটা বেটার সেটাই কিন্তু ডিসাইড হয়ে যাবে। পার্টনারের মেবি দরকার ছিল, কেভিন ওয়েন্স অর্টনও সেখানে ছিল তার পাশে ব্লাড লাইনের এগেনস্টে, বাট সেখানে তাদের জ্যাকব ফাটুরা একটা ওভার পাওয়ার পারফরমেন্স দেখা যায়। তো রোমানের কামব্যাকটা অনেকটাই কিন্তু জাস্টিফাই, যেটা দেখে মনে হচ্ছে এই বিজনেসের ক্ষেত্রে, এবং সেখানে অডিয়েন্স এঙ্গেজমেন্টটাও অনেকটা বেড়েছে কোরিয়র্স আর রোমানের এই টিম আপের জন্য। জ্যাকব ফাটু আর সোলো সিকোয়া দুজনেরই কিন্তু একটা স্ট্রং বন্ডিং রয়েছে সেখানে সোলো সে কিন্তু উলাফালা নিয়ে সে ট্রাইবাল চিফ নিজেকে দাবি করছে, এবং যেখানে সেই জায়গাটা কিন্তু অনেকটাই তার বেশি মনে হচ্ছে। বাট আর কোডি আর রোমানের মধ্যে যেই সিরিয়াসনেস সেটা কিন্তু অনেকটাই বেশি। তো পরবর্তীতে ডমিনেন্সের ব্যাপারটা সেটা কিন্তু বোঝাই যাচ্ছে, এবং কে জেতে সেই ম্যাচটা, কারণ জ্যাকব ফাটুর কিন্তু একটা ওভার পাওয়ার, সে কিন্তু অনেকটাই বেটার সে প্লেয়ার দেখতে গেলে সোলোর থেকে মেবি হতে পারে, বাট পরবর্তীতে কে জেতে সেটাই এখন দেখার। এবার আসা যাক রয়ের ইভেন্টে, রয়ের ইভেন্টে যে ম্যাচগুলো সেটাও কিন্তু বেশ এক্সপ্লয়েটিং, মানে দুর্ধর্ষ ধামাকেদার রিসেন্টলি যে ম্যাচগুলো সেগুলোর মধ্যে দেখা যাচ্ছে। তো যেমন ব্রন স্ট্রোম্যান আর ব্রনসন রিডের ম্যাচ, সেখানে আউট অফ দ্য রিং এবং ব্যাকস্টেজ যেই ক্ল্যাশ সেটাও কিন্তু অনবদ্য, সেটা ওভার পাওয়ার দেখেই বোঝা যাচ্ছে। এবং তাছাড়াও ব্রন বেকার যে উসোর যেই ট্যাকেল সেগুলো কিন্তু অসাধারণ ছিল তাদের টাইটেলটা ট্যাকেল করার জন্য। তো স্যামি জাইন ওদিকে গান্থারকে সে রীতিমতো চ্যালেঞ্জ জানায়, এবং কাইজার সেখানে এসে কাবাব মে হাড্ডি সে হয়ে গিয়ে সে কিন্তু স্যামি জাইনকে সে প্রথমে একবার সে ডাউনও করে, বাট পরবর্তীতে গান্থার যখন বলে তাকে চলে আসতে, সেই সময় কিন্তু সে স্পিরিট সেটা কিন্তু তার মধ্যে দেখা যায়, এবং কাইজারের সে নিজের সে ওভার কনফিডেন্স একটা দিক দেখা যায়, এবং পরবর্তীতে কাইজার সে কিন্তু বুঝতে পারে যে গান্থার কেন তাকে চলে আসতে বলছিল রিং থেকে। ব্যাড ব্লাডে গান্থারের সাথে টাইটেল ম্যাচ হবে, এবং কে জেতে সেটাই এখন দেখার। রিসেন্টলি গান্থার এটাও বলে গোল্ডবার্গ তার ফেভারিট প্লেয়ার অ্যাথলিট, এবং সে সেই পুরনো প্লেয়ার্সদের সে মান্যতা দিয়ে এসছে, এবং পরবর্তীতেও সে দেবে। তো সেখানে কিন্তু স্যামি জাইনও সেটা এগ্রি করে, এবং সে টাইটেলের ওপর আস্থা জানিয়ে তার সাথে চ্যালেঞ্জ জানায়। বাট গান্থারের মনে হয় না সে দেওয়ার ইচ্ছা রয়েছে, কারণ রিসেন্টলি সে অর্টনের সাথে ম্যাচ খেলে সে কিন্তু টাইটেলটা জিতে নেয়, এবং পরবর্তীতেও কিন্তু সে সেটা রুল করে। তো স্যামি জাইন সে তার পুরনো অবস্থায় সে তার টাইটেলটা ফেরত পাওয়ার জন্য তাকে চ্যালেঞ্জ জানায়। তো সেটাই এখন দেখার, সে টাইটেলটা কি জিততে পারবে ব্যাড ব্লাড ইভেন্টে, নাকি গান্থার সে ডিফেন্ড করতে পারবে। আর কাইজারের একটা ক্ল্যাশ কি গান্থারের সাথে হবে নাকি স্যামি জাইনের, সেটা কিন্তু এখনও বোঝা যাচ্ছে না। তো অনেক টুইস্ট আর টার্ন কিন্তু হতে পারে, তো সেটাই এখন দেখার। তো ব্রন বেকার কিন্তু সে নিজেও বুঝতে পারে না যে উসো সে অসাধারণভাবে তাকে স্পেয়ার দিয়ে দেয়, যেখানে কিন্তু প্রতিবার ব্রন বেকার সে তার একটা স্পিডি স্পেয়ার দিয়ে দেয় ওপোনেন্টকে, এবং সে ডাউন হয়ে যায়। বাট যে উসো কিন্তু সে ওভার পাওয়ার হয়ে তার ওপর একটা কিন্তু চাপ কিন্তু দেখা যায় ব্রন বেকারের ওপর, এবং সে টাইটেলটা সে ওভার কনফিডেন্স অনেকটাই হয়ে গেছিলো যেটা দেখে মনে হচ্ছে। বাট পরবর্তীতেও যে উসোর এন্ট্রিতে সেখানে ব্রন বেকার সে কিন্তু স্পেয়ার দিয়ে সে মেবি সে স্যাটিসফাই হয়ে গেলেও সেখানে তাদের কিন্তু একটা ম্যাচ হওয়া বাকি রয়েছে, কারণ কন্টেন্ডার নাম্বার 1 জিতে যে উসো সে কিন্তু ফাইনালে পৌঁছে যায়, যেখানে ব্রন বেকারকে তাকে ক্ল্যাশ করতে হবে, তার সাথে ম্যাচ হবে, এবং যে জিতবে তার কাছে কিন্তু যাবে ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেলটা। যে উসোর সেটাই কি ওভার পাওয়ার করবে সেটাই এখন দেখার। তো ব্রন বেকার আর ব্রনসন রিডের কিন্তু দুটো মনস্টারের মধ্যে ম্যাচ, গরিলা ভার্সেস গডজিলা বলা যেতে পারে। স্টেজ ফেজ ভেঙে কিন্তু একদম একাকার এক্সপ্লয়টেশন কিন্তু দেখা যায়। তো সেখানে দেওয়াল ভেঙে সব কিছু, টেবিল ল্যাডার সব কিছু, ওয়াল একদম ধামাকা সৃষ্টি করে দিয়েছে রিং সাইডের বাইরেও। দুজন মনস্টারের মধ্যে যে এতটা ভয়ানক খেলা হতে পারে সেটা কিন্তু মানে অনেক দিন পর দর্শকরা দেখেছে, এবং আমিও সেটা কিন্তু দেখে যথেষ্ট অবাক হওয়ারই মতন। তো তাদের ম্যাচটা আগে একটা ম্যাচ হয়েছিল যেখানে ব্রন স্ট্রোম্যান কিন্তু অনেকটাই সে ডাউন ডিফিট হয়ে যায়, এবং ডিফিট বলতে সে কিন্তু অনেকটাই ব্যাকে চলে যায়। বাট এইখানে কিন্তু ব্রন স্ট্রোম্যানের একটা ওভার পাওয়ার দেখা যায়, যেখানে দুজনেরই কিন্তু সেম ড্যামেজই হয়েছে যেটা দেখে মনে হচ্ছে। স্টেজের বাইরে গিয়েও কিন্তু তাদের ম্যাচটা হয়, এবং
আউটসাইড ব্যাক স্টেজেও কিন্তু তাদের ম্যাচের কন্টিনিউয়েশন দেখা যায়। বাট শেষ মুহূর্তে কে জিতলো সেটা কিন্তু এখনও ডিসাইড হয়নি তাদের মধ্যে। পরবর্তীতে মেবি ফাইনালটা দেখা যেতে পারে, এবং কে শক্তিশালী সেটা কিন্তু এখনও ফাইনালি বলা যাচ্ছে না। দুজনের মধ্যে দুজনেই তো একজনের ব্রনস্টম্যান এক্সপ্রেস, অন্যজনের সুনামি, দুটোই কিন্তু ধামাকেদার আদার্স প্লেয়ার্সদের কাছে কিন্তু সত্যি মানে ডমিনেটিং ব্যাপার এবং ক্রুশিয়াল, বেশ ভয়ানকভাবে কিন্তু অন্য প্লেয়ার্সদের ওপর প্রভাব ফেলে। দুজনের দুটো মুভের এগেনস্টে তাদের কতটা প্রভাব ফেলবে তা কিন্তু পরবর্তীতে দেখা যাবে। সেখানে আরও কয়েকটা ম্যাচ হয়েছিল। পিট ডান সে কিন্তু সেমাসকে ডিফিট করে দেয়, এছাড়াও বিয়াঙ্কা বেলারের কাছে ডিফিট হয়ে যায়, বিয়াঙ্কা বেলারকে ডিফিট করে দেয় ইয়ো স্কাই। এরকম ইন্টারেস্টিং আইকনিক ম্যাচ কিন্তু অনেক দিন পর আবার ইভেন্টে দেখা গেছে। জুই স্টার আর নাটালিয়ার মধ্যে একটা ম্যাচ হয়, তাদের ম্যাচ নাটালিয়ার কিছুদিন আগে কিন্তু ডেবিউ দেখা গেল, নাটালিয়ার সাথে যোগ দেয় লায়রা ভ্যালকারে এবং জেলিনা ভেগা। তো তাদের ট্রায়েও কিন্তু একটা স্ট্রং অপোনেন্ট দেখা যাচ্ছে পিওর ফিউশন রিসেন্টলি হওয়া টিমের এগেনস্টে। তো নাটালিয়ারও কিন্তু এতদিন একটা ইন্টারেস্টিং, অনেক দিন পর কিন্তু আবার তার পারফরমেন্স দেখা গেল, এবং সেখানে নাটালিয়া ভার্সেস জুই স্টার্কের একটা দুর্ধর্ষ কম্পিটিশনও দেখা গেছে। নাটালিয়া সে ভিক্টরি পেয়ে যায় এবং সে জিতে যায়, এবং তাদের টিমের কিন্তু অনেকটা লেভেল আপ দেখা যাচ্ছে এই মুহূর্তে, কারণ পিওর ফিউশনের ডমিনেন্সই কিন্তু জেলিনা ভেগা আর লায়রা ভ্যালকে এতদিন তাদের ডাউনে দেখা যাচ্ছিলো, বাট লেভেল আপটা তখনই নাটালিয়ার উপস্থিতিতে কিন্তু দেখা গেছে। তো সেটাই এখন দেখার, পরবর্তীতে তারাই কি ডমিনেন্স করবে নাকি পিওর ফিউশন তাদের ডিফিট করতে পারবে। তো মনে হয় না নাটালিয়ার এগেনস্টে পিওর সিঙ্গেল প্লেয়ার্সদের, সোনিয়া ডেভিল বা আদার্স প্লেয়ার্সদের সেটা সুযোগ হবে। বাট নাটালিয়ার যদি টিম গেম প্লে হয় সেখানে কিন্তু চান্স রয়েছে। ড্রু ম্যাকেন্টায়ারের সাথে এতদিন ধরে একটা ক্ল্যাশ, এবং সেখানে পাঙ্কের একটা ওভার পাওয়ার একটা অ্যাটিটিউড কিন্তু রয়েছে ড্রু ম্যাকেন্টায়ারের পারফরমেন্স লেভেল আপ হওয়ার পরেও। যদিও পাঙ্ক সে তাকে স্ট্র্যাপ ম্যাচে ডিফিট করে দেয়, এবং পরবর্তীতে ড্রু ম্যাকেন্টায়ার তার ব্রেসলেট কিন্তু সে ছিঁড়ে ডিস্ট্রয় করে তার ওপর একটা ইনসাল্ট করে আর কি। তো পাঙ্কের একটা ক্রুশিয়াল বিহেভিয়ার সেটা দেখা যায়, এবং ড্রু ম্যাকেন্টায়ারকে সে হেলে পাঠিয়ে দেবে এবং আদার্স বিভিন্নভাবে তাকে ডমিনেট করবে সেটাও জানায়। এবং ড্রু ম্যাকেন্টায়ার সেটার জন্য কি থেমে থাকবে, নাকি পরবর্তীতে সিএম পাঙ্ক আর ড্রু ম্যাকেন্টায়ার তাদের ক্ল্যাশটা চলবে, যেটা কিন্তু দর্শক অনেকটাই তাদের ম্যাচ এবং তাদের ক্ল্যাশটা এনজয় করছে। ইন রিং, আউটসাইড রিং, ব্যাক স্টেজ সব কিছু মিলিয়ে কিন্তু একটা সিরিজের মতো দেখা যাচ্ছে। পরবর্তীতে ড্রু ম্যাকেন্টায়ারের এই ওভার পাওয়ার হবে সেটাই এখন দেখার, নাকি পাঙ্ক সেই রুল করবে এবং সেই টাইটেল এবং তাকে ডিফিট করে দেবে। অলরেডি করে দিয়েছে পরবর্তী ম্যাচগুলো, যেখানে আনফেয়ার বলা হয়েছে বা পরবর্তী ম্যাচ খেলা হবে সেগুলো কিন্তু সেটাই এখন দেখার। তবে পাঙ্কেরও কিন্তু বেশ কিছু ক্ল্যাশ ইন্টারাপশন সেখানে দেখা গেছে ড্রু ম্যাকেন্টায়ারের ম্যাচেও। সেই রেসেলমেনিয়া, ব্যাকক্ল্যাশ হোক বা অন্যান্য যেই ইভেন্টগুলো, সেখানেও কিন্তু মানি ইন দ্য ব্যাঙ্কের সুযোগ নিয়ে ড্রু ম্যাকেন্টায়ারকে ইন্টারাপ্ট করে পাঙ্ক এবং টাইটেল জেতা থেকে বিরত রাখে। তো সেখানে সিএম পাঙ্কের সাথে তার ক্ল্যাশ অনেকটাই কিন্তু ন্যায্য বলে দেখা যাচ্ছে, অ্যানালিসিস করে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো অডিয়েন্সও কিন্তু সেখানে তাদের মধ্যে ম্যাচ অনেকটাই জাস্টিফাই বলে মনে হয়। সেট রলিংসেরও কিন্তু পাঙ্কের সাথে একটা ক্ল্যাশ হওয়ার কথা ছিল, যেখানে স্পেশাল রেফারি হিসেবেও তাকে দেখা যায়। তো পাঙ্ক আর ড্রু ম্যাকেন্টায়ারের ম্যাচে সেখানে সেটেরও কিন্তু একটা ট্রিপল থ্রেট ম্যাচ হলেও কিন্তু অনেকটাই বেটার ছিল। বাট এখানে কিন্তু প্রতিটা ম্যাচেই আলাদা আলাদা করে ম্যাচ হলে সেটা অন্যরকম, বাট প্রতিবারই ব্রেসলেট নিয়ে তাদের মধ্যে শুরু হয় এবং শেষ হয় ব্রেসলেট ছেঁড়া এবং ইনসাল্ট করার নিয়ে। তো সেখানে টাইটেল যদি থাকে সেটাই কিন্তু অনেকটাই কিন্তু জাস্টিফাই, সেটা ক্ল্যারিটি অনেকটাই দিয়ে দেয়। তো সেটাই এখন দেখার, তাদের এই ক্ল্যাশ কি চলবে, বাইরের ক্ল্যাশ কি রিংয়ের মধ্যে আসবে, নাকি রিংয়েই সেটা ডিসাইড হয়ে যাবে, সেটাই এখন দেখার। ডমিনিক মিস্টেরিও এবং অন্যদিকে ডেমিয়ান প্রিস্টের একটা ক্ল্যাশ কিন্তু, তাদের টিমের ক্ল্যাশ কিন্তু সেপারেশনের পর সেটা অনেকটাই বেড়ে গেছে, এবং লিভ মর্গান আসার পর রিয়া রিপ্লের সেখানেও কিন্তু তাদের মধ্যে একটা সেখানে ফাইট ক্ল্যাশ কিন্তু দেখা যাচ্ছে। তো জে উসোর একটা ব্যাকআপ কিন্তু ডেমিয়ান প্রিস্ট আর রিয়া রিপ্লের সাথে সেখানে অনেকটাই কিন্তু হেল্প করেছে তাদের। জে উসোর একটা ব্যাকআপ সেখানে অনেকটাই হেল্প করেছে ডেমিয়ান প্রিস্ট আর রিয়া রিপ্লেকে তাদের টিমের তাদের বন্ডিংটা অনেক স্ট্রং করার। তিনজনের একটা কিন্তু স্ট্রং বন্ডিং দেখা যাচ্ছে, এবং তারা ডমিনিক মিস্টেরিও টিমের সাথে, যেখানে কার্লিটো, ফিম বেলার, তাদের কিন্তু একটা ওভার পাওয়ার
সিনারিও কিন্তু দেখা যাচ্ছে। তো সেখানে ফিন বেলার উইনিং টিম থাকলেও সেখানে কিন্তু জেউসোর একটা কিন্তু স্ট্রং একটা কিন্তু কম্পিটিটিভনেস কিন্তু দেখা যাচ্ছে এবং পরবর্তীতে রিয়া রিপ্লের সে ইনজুরি হয়ে যায়, বাট তার রিকভারিও অনেকটাই স্পিডি দেখা যায় এবং তাদের কিন্তু একটা ক্ল্যাশ পরবর্তীতে দেখা যাবে এবং মেবি জেউসও তাদের সাথে কন্টিনিউ করবে, আর নইলে সে ব্রন বেকারের সাথে টাইটেল ম্যাচ তো তার দেখাই যাবে। তো আইকনিক সব ম্যাচগুলো রয়েছে এবং সেগুলো অ্যানালিসিস যেগুলো কিন্তু অনেকটাই হাইপে চলছে যেই ম্যাচগুলো, এবং ভিউয়ারশিপও যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে। তো পরবর্তীতে এমনই ইন্টারেস্টিং এবং যেই ট্রেন্ডিং ম্যাচগুলো সেগুলো নিয়ে ডিসকাস করার চেষ্টা করব। তো এভাবেই সঙ্গে থাকো আর দেখতে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ বাই বাই।